আমার সাইজ অনুযায়ী এই ফুটাটা একটু ছোট হয়ে যাইতাছে। না, ওই গাতার মধ্যে যাবো না, গেলে এই যে ডারাই সাপের গাতার মধ্যে যাবো। ওর লগে ভাও দিতে হইব, ওর লগে তো আমার শত্রুতা আমি আছে, সমস্যা নাই। ওরে ভাও দিয়ে আমার রূপের আগুনে ওরে আমি কাইট করে ফেলাম, তারপর ওর লগে একই খোপের মধ্যে ঘুমামো দুজন। কোন রকমের শীতটা আমি কোনো অন্যায় করি নাই আব্বা গো। কেডা কেডা কেডা? এই পাইনা সাপের বাচ্চা, প্লিজ সোনা, আই লাভ ইউ টু। তুই আজকে আবার আমার বাসার সামনে আছিস কি লিগা? বিষয়টা হইতাছে আমার থাকার জায়গায় একটু সংকটই আছে বুঝছো, আমার একটু তোমার সাথে একটু থাকতে দাও। এই তুই ওই পাইনা সাপ, তুই তো আরো জাতটা হইলো নোংরা জাত, ঠিক আছে? তুই পানিতে থাকোস, তারপরে তুই হলো জঙ্গলে মঙ্গলে থাকোস, কোন রকম গুয়ের ডাব্বায় থাকোস, আর মলার ভিতরে থাকোস, আর আমার এত সুন্দর বাড়ির মধ্যে তোর কোনো ঠাই নেই। এই তুই তোর জায়গায় যা, তোর জায়গায় যা। অপমানটা একটু বেশি করে ফেলাইলে না তুমি? হ্যাঁ, আমি খারাপ জায়গায় থাকি ঠিক আছে, নোংরা পানিতে থাকি ঠিক আছে, আমি খাওন দাওন উল্টা পাল্টা খাই, ব্যাং খাই, এই খাই সেই খাই, সবই ঠিক আছে। কিন্তু তুমি কি জানো আমি কত দামি পারফিউম গায়ের মধ্যে মাখি? আমার গায়ের থেকে যেন আমার বংশগত যে গন্ধটা আছে এটা যেন ছড়াইয়া না যায়। ওরে বাবা রে বাবা, ময়লার থেকে ব্যাং খাই, খাই মশা পানিতে ডুবে কিরা খায়, হের আবার একটা পারফিউমের গন্ধ হয় শরীরে। বিষয়টা হইতেছে সত্যি কথা বলতে আমি এখন অসহায় বুঝছো, তোমার একটু হেল্প লাগবে আমার। তুমি আসলে আমার লাগে রাগারাগি করে না শোনা। এই ঘটনা হইছে তোমার লাগে আমি অন্যায়, তোমার লাগে আমি অন্যায় করছি। এর আগে যে তোমার লাগে আমি এটা লাথি দিয়ে ফালাইয়া দিছিলাম তোমারে, ওটা জিদ্দের মাথায়, আমার আবার রাগ বেশি তো বুঝো নাই। কিন্তু এখন আইছে আমি তোমার কাছে অসহায় হয়ে, তোমার কাছে থাকার লাগে, আমার একটু থাকার জায়গা দাও। এই যে হুন, এত পানে না তোর, এই পানে না আমি কোনোদিন ফুল মোড়া বুঝছস? কারণ তোর থেকে মনে করে যে আমার ওজনটা একটু বেশি। তুই যে কইলাম না পচা পানিতে থাকস, আর আমি শুকনার মধ্যে থাকি, আমার পাওয়ারটা হলো অন্যরকম। এনে এত কথা বাদ, আমার জায়গায় এনতে স্যার আমি অনেক ঘুমাম, আমার ঘুমার সময় হয়ে গেছে, যা। কিন্তু আমি ঘুমামু কই, ওই পানির মধ্যে অনেক ঠান্ডা, আসলে শীত পড়ছে তো, শীতের মধ্যে আমার অনেক ঠান্ডা লাগে, তোমার একটু উমনিবার লেগাইছি। ঠান্ডা লাগে? তুই যদি হপাই না যাস, তোর পাইনা সাপের বাচ্চা, তুই যদি আমার জায়গা থেকে না যাস, তোর এই রশিদা মাইরা তুই যে পচা পানিতে থাকস, তোর পচা পানির মধ্যে আমি গাইরে থুই আমু। আচ্ছা ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার পচা পানিতে যাওয়া লাগবে না, মারাও লাগবে না, আমি এই জায়গা থেকে যাইতাছি, দেখি থাকার একটা কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ও মানে এনতে বাদ, ঠান্ডা লাগতেছে। হলে কত বড় সাহস! ব্যাং খায়, গু খায়, গোবরের মধ্যে থাকে, ময়লার মধ্যে থাকে, পচা পানিতে ডুবাইয়া গোসল করে, আর আমার এত সুন্দর বাসার মধ্যে এনে বলে বাসা বাঁধবো। কত বড় সাহস! বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বিশাল মোটা দোষ, মুইটা লই রে। এই কোথেকে আমার বৃষ্টি আইলো বুঝলাম না, ঘরে চাল মালা ফাঁকা মাকা হয়ে গেল নাকি? পুরা মুখ লাগিয়ে দি, বৃষ্টি পড়তেছে কোথেকে দেখ। কেন নাও করে ইন্ডিয়া? এই খারাপ, হ্যাঁ ওমা ও কেন নাও করে? তুই কে রে? ওই কোনতে? এই আমি তো মনে করছি যে আমার শরীরে বৃষ্টি পড়ছে, আসলে তো বৃষ্টি না, এডি তো নুনতা নুনতা। তুই কি আমার শরীরে মুছছস? ইচ্ছা করলে এখনই মনে কর সবল দিয়া তোর বল্টুর মাথাটা মনে কর যে সবল দিয়ে লয়ে যেতে পারি। তার মানে কি আমি হাফের গাতাই মুছছি? ও বাবা, এই শাস্তি তোরে পাইতে হইব, তুই যেই জায়গায় থাকুস না কে। আমি তোরে সবল দিয়া তোর বল্টু মনে কর যে খাইয়াই ফেলাম। ও ভাই আমি কি হাফ? আমি না কি? ও বাবা গো, বাবা কোনো মাপ নাই। তুই যাই না হই না আমার শরীরে পেশাব করছিস। ভাই আমার ভুল হয়ে গেছে গা ভাই, আমরা তো বেড়ান মানুষ, যে নেই জায়গা ভাই নেই খারাপ মুতে নেই, কোনে কি আছে এটি তো আমরা জানি না। এটাই তো তোর চরিত্র খারাপ, তোর স্বভাব এটা। এই স্বভাবের কারণে তোর বল্টুর মাথায় আমি সবল দিমু তো দিমু। আজকেও না ভাই আমার ভুল হয়ে গেছে, তোকে বললে এক বালতি পানি আন না, আমি আপনার বাড়ি ঘর ধুয়ে দিমু, ফুল পাউডার আন না ধুয়ে মাইজা আমি আপনার বাড়ি ঘর পরিষ্কার করে দিতেছি ভাই। কাম করি আমি কিন্তু পলায় যাই গা, ওই হাত তো মনে হয় আমার ধরতে পারবো না। তুই আমার পিঠের মধ্যে মুছছস, হ্যাঁ, আর আমি তোরে ছেড়ে দিমু। শোন
করতে পারি। কি শর্ত? তোর জিবলাটা বাইর কর। জিবলাটা বাইর করছিস না? তোর মুখ তুই সাবান দিয়ে পরিষ্কার কর। এই চালা নাগরাজের বাচ্চা, সামান্য একটু প্রস্রাব করছি, এর লাগে তো মাফ চাইছি যে ভুল হয়েছে, তাই বলে তুই আমারে এভাবে আমার প্রস্রাব আমার ছাড়া পরিষ্কার করাবি? হ্যাঁ হন, এটা তোর বাসা, কি এসেছে একটা নাগরাজ, তোর কাছে অনেক দামি একটা নাগমণি আছে, আর এই নাগমণি লেগা অনেক পূজা, অনেক তান্ত্রিক, অনেক সাধনা করে। আমি যদি তোর এই বাসার খবর একটা উজারে দিয়া দেই, তাহলে তো তোর নাগমণি নিব গা, তখন তুই কি করবি? শোন, তুই কি মনে করছিস তুই আমার এই জায়গা থেকে যাইতে পারবি? তার আগে তো তোরে আমি শেষ করে দেব। মাগো বাবা মানে বাবা, যা যা যা, তুই তো সামান্য একটা মানুষ আর আমি হলাম একজন সাপ, আর তুই এই সন্ধ্যাবেলা সাপুরিয়ারে কই পাবি? আমি কি ভয় পাই নাকি? ওই সাপুরিয়া আইলে ওরে আমি আমার নীল সবলে একটা সবল দিমু, ওরে এই জায়গায় আমি মাইরা ফেলাবো। সাপুরিয়া সাহেব, এখন আপনি তো বুঝতে পারছেন হ্যাঁ যে সাপ সমাজে আমি কতটা নিকৃষ্ট, কতটা ছোট, কতটা অবহেলিত সাপ। না না, সেটা বুঝতে পারছি। তোমরা সমাজে অবহেলিত, তোমাদেরকে কেউ গণায় দেয় না, সাপ হিসাবে মানেই না, পোলা হয় না, তোমাকে মাইরা তোমার লেঙ্গুতে কান চুলকায়, আমরা তো বুঝতে পারছি। এখন তুমি আমার কাছে আসছো, আমি কি করতে পারি বলো? আপনি আমার উপকার করেন। ওই নাগরাজ আমারও অপমান করছে, আমি নাগরাজের বাসা চিনি, আপনি নাগরাজরে গিয়ে ধরেন, তারপর ওই বাসা আমি দখল নিব। ঠিক আছে। আচ্ছা, তোমার যে আমি এত বড় একটা উপকার করে দেবো, তাহলে আমার লাভটা কি? আল্লাহ, সামান্য জিনিস আপনি বুঝতেছেন না? আপনার প্রথম লাভ হইতেছে আপনি যদি নাগরাজরে ধরতে পারেন, ওর মনি আপনি কায়রা নিবেন, আর আমি ওর বাসা দখল নিব। ভালো কথা মনে করে দিচ্ছ তো, ভালো কথা বলছো তো। নাগরাজে ধরতে পারলে ওর নাগমণিটা নিতে পারবো, তারপর তো আমি লালালাম। ফলো মি, মানে তুমি আমার, তুমি আগে আহেন আপনি আমার সাথে। এই যে নাগরাজের বাসা, এইটা এই নাগরাজের মধ্যে কি রে নাগরাজ, বাইরে আয়। তুই কি মনে করছস আমারে অপমান কইরা তুই পার পেয়ে যাবি? হ্যাঁ, আমারে লাথি উষ্টা দিয়ে বের করে দিছস। দেখ তোরে ধরার লেগে কারে নিয়ে আইছি, মা করব না, বেরো বেরো। হ্যাঁ, লড়বি না, লড়বি না নাগরাজ, তোরে আমি খুঁজতাছিলাম, আজকে তোরে পাইছি। আরে এ নাগরাজ, তুই কি বোঝস না? তুই তো সাপের রাজা, একটা অবহেলিত একটা সাপ। আপনি জ্ঞান দেওয়ার কথা কইেন না, বুঝছেন? হ্যাঁ। আপনি সরাসরি অ্যাকশনে চলে যান, আর নাগমণিটা খোপা দিয়ে নিয়ে চলে যান, আমার রুমে ঢুকাইয়া দেন। এই যে তুই কোন সাপ? আমি কোনো সাপ না গো। তাই তুই কি ডা? এই নাগরাজের বাচ্চা আমারে কামড় দিবার চাইছিল। হুম। এই এলাকায় কোনো সাপের বাসা থাকবো না, কোনো সাপও থাকবো না, ওরে বিন বাজাইয়া একবারে ঘায়েল করে ওর মনিটা লইলাম। মাফ করে দেন, মাফ করে দেন, এই বাসা আমি দখল নিতে চাইছিলাম। এখনই নেন তো নাগরাজে আমি নিয়ে যাইতাছি, ওরে আমাকে বাচ্চা নিয়া, তারপর আর নাগমণিটা নিয়া। আর দূরু কি সন্তানটা কি কোন? কি? এটা তো রাজা না, নাগরাজার বাচ্চা বা শুরু দেও না তুমি। আরে ছোট হোক বড় হোক, ফাইলা ফাইলা। আরে না না, আপাই ভুল করতেছে, ও বাচ্চা না, ও অরিজিনালি নাগরাজ। অতিরিক্ত বয়স হইছে তো, বয়সের ঠেলায় ও ছোট হয়ে যাইতাছে। চাপুরিয়া সর্দার, জি, মানে বড় নাগরাজের কাছে মনিতে, ছোট নাগরাজের কাছে মনিতে না, ছোটটা থাকে। ছোটটা চাই হ্যাঁ। খুঁজে দি কোনটা আছে। আরে যে মাথার মধ্যে ইহার পাইতাম না, সবল দেবো, সবল দেবো। বাবা গো, এটা তুলে ঘটনা চলছে। এই সাপুরিয়ার বাচ্চা, তুই কি ভাবছস আমি বাইসা থাকতে আমি নাগরাজ তুই আমার মনি নিয়ে নিবি? তা আশা কোনোদিন তুই পূরণ করতে পারবি না। এই তুই সাপের রাজা রে, তুই বয়ান দেখাস, ভয় দেখাস, কোনো লাভ নাই। আমি যদি এখন তোর একটা বিন বাজারের মতো দেই, তুই বাজান দেখি- বাজান বাজান হ্যাঁ, এই বাজাস্তা 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 বাজান বাজান ধইরা লাইছেন কি রে নাগরাজ? এখন তো তুই বন্দি হইছিস, এখন এই বাসায় আমি রিল্যাক্সে ঘুমামো এসি স্যার, তুই খাঁচার মধ্যে বন্দি থাক। এই বেঈমানের বাচ্চা বেঈমান, আমি একদিন হলো খামার জায়গায় তোরে আমি ঠাই দিছিলাম, মনে আছে? তোরে আমি খাওয়াইছিলাম, ভুলে গেছস? আমি যদি ছুটতে পারি তোরে আমি একটা সবল দে মাইরা ফেলামু, তার তো- পেন্না সাপের বাচ্চা। আরে ধর, এখন তুই সাপুরিয়া রাজা রাতে উঠছত, এখন তুই যতই মশলামশলি করার কোনো লাভ নাই। স্যার কইতাছি স্যার স্যার তো আমারে এই চুলাই পড়িস না, চুলাই পড়িস না, চুলাই পড়িস তোর আল্লাহ দোহাই লাগে, চুলাই পড়িস না। আর লড়বি না, বানাইছে লড়বি না।
ভালো হয়েছে, ওরা ওরে বন্দি করছে, এখন আমি রিল্যাক্সে ঘুমামু বাবা, আর কষ্ট করতে পারতাম না।